আসসালামু আলাইকুম। আজকে প্যারাগন ব্রাহ্মণবাড়িয়া শাখার খুবই আনন্দঘন একটা সময় এবং মুহূর্ত, কারণ গতকালকে হচ্ছে ব্যবসায়িক বিভাগে সি ইউনিটের রেজাল্ট দিয়েছে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে ভালো ভালো পজিশন অর্জন করেছে। সেই সাথে হচ্ছে আমাদের সাথে উপস্থিত হচ্ছে মোহাম্মদ শরীফ মিয়া, সে 498তম পজিশন অর্জন করেছে ব্যবসায়িক বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক বিভাগে। তো আমি এখন শরীফকে আহ্বান করবো তার মূল্যবান মতামত এবং তার অনুভূতি প্রকাশ করার জন্য। আমার নাম হচ্ছে শরীফ। আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে 24-25 সেশনে এইচএসসি দিয়েছি। তো আমার এইচএসসি চলাকালীন প্রিপারেশন মোটামুটি ভালো ছিল এবং আমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের সময়টাতে একটু সময় দেওয়ার চেষ্টা করেছি। অ্যাডমিশনের টপিকগুলো খুঁজে বের করে আমি এইচএসসির পাশাপাশি চেষ্টা করেছি যে আমাদের সি ইউনিটে যে টপিকগুলো আসে এগুলো কিছুটা এগিয়ে রাখার জন্য। তো এইচএসসির পাশাপাশি যখন আমি অ্যাডমিশনের অনেকটা পড়া মুখস্থ পাঠটা কভার করে রেখেছি, তো এই জন্য আমার এইচএসসি পরবর্তী সময়টা, অ্যাডমিশন সময়টা আমার খুব বেশি এফেক্ট পেতে হয় নাই। তো এর পরবর্তীতে আমি অ্যাডমিশন সময় প্রতিদিন চেষ্টা করেছি একটা নিয়ম করে পড়ার জন্য, দৈনিক 6-7 ঘন্টা প্রতিনিয়তই ছিল। তার পাশাপাশি যে প্যারাগনের যে ব্যাচটা ছিল এবং ভাইয়েরা, ওনারা সকলে আমার খুব বেশি সাপোর্ট করেছে এবং পার্সোনালি তারা তত্ত্বাবধান করেছে যে আমি কিভাবে কি করছি, পড়তেছি কিনা। তো এভাবে আমার অ্যাডমিশন জার্নিটা ধীরে ধীরে চলতে থাকে। তার পরবর্তীতে আমি যে সমস্যাটাতে পড়েছিলাম যে অ্যাডমিশন চলাকালীন এই 3 মাস সময় অনেক কিছু আমরা কভার করতে পারি না। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে এইচএসসি চলাকালীন অনেক টপিকগুলো যারা মুখস্থ পাঠগুলো আছে ওইগুলো ধীরে ধীরে কভার করার জন্য, যাতে অ্যাডমিশনের এই 3 মাস সময়টা পুরোটা ইংলিশ এবং বাংলাতে ফোকাস করা যায়। তো আমার যে সমস্যাটা ছিল, আমি ভোকাবুলারি যে পার্টটা, শুধু ভোকাবুলারি পার্টটা আমি স্কিপ করেছিলাম। আমি পরবর্তী প্রিপোজিশন, ফ্রেজ ইডিয়মস এন্ড অ্যানালজি চেষ্টা করেছিলাম যাতে এটাতে কোনো ভুল না হয়। যেহেতু আমার ভোকালের পার্টটা উইক ছিল, ওই ক্ষেত্রে আমি এটা চেষ্টা করেছিলাম যে এটা স্ট্রং রাখার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমি বাইরের তত্ত্বাবধানে এবং টিচারের সাজেশনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র ভোকালের পার্টটা স্কিপ করেছি, আর বাকি যে পার্টটা ছিল পুরো পার্টটাই আমার অ্যাকুরেট হয়েছিল, এর মধ্যে একটা ভুল হয়েছিল। তো এই ক্ষেত্রে যদি আমরা কোনো একটা পার্ট স্কিপ করার চেষ্টা করি, তাহলে পরবর্তী যে অন্য যে টপিকগুলো আছে এগুলো এতটা ভালোভাবে পড়তে হবে যাতে পরবর্তীতে এটা ভুল হওয়ার কোনো সুযোগ না থাকে। তো আমার সাজেশন এটাই থাকবে যে এইচএসসি চলাকালীন প্রত্যেকেই অল্প অল্প করে অ্যাডমিশনের পড়াটা এগিয়ে রাখার জন্য, কারণ পরবর্তীতে 3 মাস সময়ে পুরোটা কভার করা সম্ভব হয় না সবার পক্ষে। তো আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার, তারপরে বায়ারা ছিল এবং আমার যে বাবা মা, তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আমার বাসায় আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং বড় ভাই বসে আছে এবং উনি আমাকে পার্সোনালি বাসায় তত্ত্বাবধান করেছে যে কিভাবে কি পড়া উচিত কিনা। তো সর্বোপরি আমি ব্রাহ্মণবাড়িয়া প্যারাগন ব্রাঞ্চ থেকে ঢাকা সি ইউনিটের 498তম হয়েছি এবং সকল কৃতিত্ব আমার এই যে পাশে বসে আছে আমার ভাই এবং আমার শিক্ষক মণ্ডলীগণের। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হচ্ছে আমি শরীফকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি জুনিয়রদের উদ্দেশ্যে, যে তুমি যখন অ্যাডমিশনে পড়তেছিলা তখন হচ্ছে 2 ঘন্টার লেকচার শিটটা তুমি পড়ার পরে বাসায় তুমি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করছো বা কিভাবে পড়ালেখা করছো? আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি যে লেকচার শিটটা মানে ক্লাসে সলভ তো স্যাররা করে দিত, আর যেগুলো বাকি ছিল এগুলো আমি সাথে সাথে বাসায় গিয়ে বসে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক আমি এটা পুরোটা সলভ করে ফেলছি। তারপর পরীক্ষার আগে আবার এটা একটা রিভিশন দিয়েছি যাতে আমার পরবর্তীতে আমার এই টপিকগুলো খুব বেশি ঝামেলা ছিল না, আর যেগুলো ঝামেলা ছিল এগুলো আমি নোট করে রাখতাম, পরবর্তীতে ভাইয়ারা সময় দিত তখন আমরা এটা সলভ করে নিতাম। প্যারাগন ব্রাহ্মণবাড়িয়া শাখার যে টিচারবৃন্দ ছিল তারা কেমন পড়াতো এবং হচ্ছে তাদের সাথে তোমাদের বিহেভিয়ার এবং তারা তোমাদের সাথে বিহেভিয়ার কেমন ছিল? নিঃসন্দেহে তারা ভালো পড়াতো, বিশেষ করে জয় স্যার যে বাংলা পড়ায় উনি তো খুবই দুর্দান্ত পড়াতো, আর ইংলিশ রবিন ভাইও খুব ভালো পড়াতো। তো ওই ক্ষেত্রে আবার ম্যানেজমেন্টের যে আয়ন ভাই উনি খুবই ভালো পড়াতো, মানে প্রত্যেকটা টিচারই খুবই ফ্রেন্ডলি ছিল। তারপরে তারা যথেষ্ট আমাদেরকে পার্সোনালি গাইড করার চেষ্টা করতো। ক্লাসের পরবর্তীতে তারা এক্সট্রা 1-2 ঘন্টা সময় দিত আমাদের জন্য, যাতে আমরা যদি কোনো প্রবলেম থাকলে আমরা তাদের কাছে সলভ করে নিতে পারি। তো ওই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চের যে প্যারাগন শাখা এবং টিচার যারা ছিলেন তারা প্রত্যেকেই খুব ফ্রেন্ডলি ছিল এবং তাদেরকে আছে আমরা মন খুলে সবকিছু বলতে পারছি। ব্রাহ্মণবাড়িয়াতে এত প্রতিষ্ঠান থাকতে কোচিং এর জন্য আর অনেক প্রতিষ্ঠান থাকতে তুমি প্যারাগনকেই কেন প্রথম তোমার পছন্দের তালিকায় বেছে নিয়েছিলে? আমার যে বড় সিনিয়র ভাইয়েরা ছিল কমার্সে বিশেষ করে, তারা প্রত্যেকেই প্যারাগন থেকে পরে উপকৃত হয়েছে, এই জন্য আমিও প্যারাগন থেকে বেছে নিয়েছি। ধন্যবাদ শরীফকে। এই পর্যায়ে হচ্ছে আমরা এটা ওকে, এখন আমরা হচ্ছে ভাইয়ার মতামত বাড়ি অভিভাবক বসো, জাস্ট মাইক্রোফোন আপনাকে
এই পর্যায়ে হচ্ছে আমি আহ্বান করছি শরীফের টিচার এবং আমার পছন্দের একজন বড় ভাই সেলিম রেজা ভাইকে বড় ভাই। হচ্ছে মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। Thank you. আসসালামু আলাইকুম। প্যারাগন ব্রাউনবাই শাখার সকল শিক্ষকবৃন্দ এবং হচ্ছে শরীফ মুরসালিন তার পরিশ্রমের অনেক দিনের চেষ্টার যে স্বীকৃতি পেয়েছে, এই সবার প্রতি হচ্ছে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্যারাগন হচ্ছে ব্রাউনবাই শাখা প্রতিনিয়তই ভালো করতেছে, মানে আগের বছর মানে গত বছর থেকে বিগত বছরগুলো ছিল সেখানে অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে এবং এর ধারাবাহিকতায় এবছর ভালো করতেছে এবং আশা করি আগামী যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর রেজাল্ট আসবে সেখানেও অনেক স্টুডেন্ট ভালো করবে। এবং ব্যক্তিগতভাবে শাহর রাসেল ভাই হচ্ছে খুবই আন্তরিক এবং সাংগঠনিক মানুষ এবং স্টুডেন্টদের সাথে হচ্ছে তার একটা ভালো বন্ডিং থাকে আর কি। সো এটা স্টুডেন্টকেও হেল্প করে এবং সবাই তাদের যে সমস্যাগুলো বিষয়গুলো থাকে সেগুলো সহজে বলতে পারে। সো ওই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা একটু আগায় থাকে আর কি। তো সব মিলে হচ্ছে আমি শরীফ মুরসালিন এবং হচ্ছে প্যারাগন ব্রাউনবাই শাখার সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং হচ্ছে তারা পরবর্তীতে আরো ভালো করবে এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি।